আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছেন জীবনের কঠিন সময়গুলো আসলে ভালো কিছু হওয়ার জন্য একটি প্রস্তুতি? অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন শুধু সমস্যায় ভরা, কিন্তু জানেন কি, এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরিকল্পনা হতে পারে। যখন আল্লাহ আপনার জন্য ভালো কিছু নির্ধারণ করেন, তখন তিনি আপনাকে কিছু স্পষ্ট নিশানির মাধ্যমে ইঙ্গিত দেন, কিন্তু এগুলো বুঝতে আমাদের ঈমান এবং ধৈর্যের প্রয়োজন। আজ আমরা আলোচনা করব এমন তিনটি নিশানি নিয়ে, যা প্রমাণ করে আল্লাহ আপনাকে বিশেষ কিছু দিতে চান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। 1 নাম্বার নিশানি হলো পরীক্ষা। আল্লাহ যখন কাউকে ভালো কিছু দিতে চান, তখন তিনি তাকে পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। পরীক্ষা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের জীবনে আল্লাহ তাআলা কেন এত পরীক্ষা নিয়ে আসে, কেন এত পরীক্ষায় ফেলেন? অনেকের মনে এই প্রশ্ন আসতেই পারে। পরীক্ষা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি আমাদের চরিত্র গঠন করে এবং আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। উদাহরণ হিসেবে ধরুন, আপনি চাকরির জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু সফল হচ্ছেন না। আপনার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে, এমন কোনো বিপদ বা দুঃখ এসেছে যা আপনাকে ভেঙে দিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয়ই প্রতিটি কষ্টের সঙ্গে রয়েছে একটি সহজতা। এখানে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন, প্রতিটি কষ্টের পেছনে রয়েছে একটি সহজ পথ। আমাদের কাজ হলো ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহর এই পরীক্ষায় পাশ করার উপায় কি? ধৈর্য ধরা। পরীক্ষার সময় ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদত বৃদ্ধি করা, নিয়মিত সালাত আদায় এবং দোয়া করা, আল্লাহর কাছে তাওবা করা, নিজের পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনার জীবনে এমন কোনো কঠিন সময় এসেছে যখন মনে হয়েছে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। 2 নাম্বার নিশানি হলো আপনার পাপ থেকে ফিরে আসার ইচ্ছা তৈরি হওয়া। এটি এমন একটি অনুভূতি যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যার প্রতি আমি রহমত করি তাকে সৎ পথে পরিচালিত করি। কিভাবে বুঝবেন এই নিশানিটি আপনার জীবনে ঘটছে? পাপ করার সময় আপনার মনে অপরাধ তৈরি হচ্ছে, আপনি অতীতের ভুলগুলো নিয়ে অনুশোচনা করছেন, নিয়মিত সালাত শুরু করেছেন, ভালো কাজ করার ইচ্ছা বাড়ছে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, আপনি আগে মিথ্যা বলতেন, এখন তা বন্ধ করেছেন। বিনোদনের জন্য অপ্রয়োজনীয় জিনিস দেখতেন, এখন কোরআন তেলাওয়াতে সময় দিচ্ছেন। এমনকি আল্লাহর পথে ফিরে আসার জন্য নতুন অভ্যাস তৈরি করেছেন। এই পরিবর্তনগুলো শুধুমাত্র আল্লাহর দয়া এবং রহমতের কারণেই সম্ভব। আপনি কি লক্ষ্য করেছেন আপনার জীবনে পাপ থেকে দূরে সরে আসার ইচ্ছা জেগেছে? যদি হ্যাঁ, তাহলে কিভাবে এটি ঘটল? কমেন্টে জানান। 3 নাম্বার এবং সবচেয়ে সুন্দর নিশানি হলো, আল্লাহ আপনাকে এমন মানুষের সাথে পরিচিত করান যারা আপনাকে সঠিক পথে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো বন্ধু হলো সেই যে আপনাকে আল্লাহর পথে নিয়ে যায়। আমাদের জীবনে এটি কিভাবে ঘটে? আপনি এমন একজন বন্ধু পান যিনি আপনাকে সালাতের জন্য অনুপ্রাণিত করেন, এমন একটি পরিবেশে যান যেখানে আপনি আল্লাহর দিকে আরো মনোযোগী হন, এমন একটি শিক্ষণীয় আলোচনা বা ইভেন্টে যোগ দেন যা আপনার চিন্তা ভাবনা বদলে দেয়। উদাহরণস্বরূপ যদি আমরা ধরি, কোনো ইসলামী লেকচারে যোগ দেওয়ার পর আপনার মন পরিবর্তন হয়েছে, আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্য আপনাকে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেছেন,
এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর একটি বিশেষ রহমত। আপনার জীবনে এমন কোনো মানুষ আছে যিনি আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছেন? যদি তাকে, তার সম্পর্কে আমাদের জানাতে ভুলবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই তিনটি নিশানি শুধু আল্লাহর দয়া নয়, এটি তার ভালোবাসারও প্রমাণ। তাই জীবনের কঠিন সময়গুলোতে কখনো হতাশ হবেন না। মনে রাখুন, আল্লাহ যা করেন তা সব সময় আপনার, আমার, সবার মঙ্গলের জন্য করেন। আপনার জীবনে এই তিনটি নিশানির কোনটি দেখা দিয়েছে আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। আর যদি জানতে চান কোন কাজগুলো করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন, কারণ এমন আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফিরে আসব নতুন আরেকটি ভিডিওতে। জাযাকাল্লাহ খাইরান।